মাহে রমাদানে করণীয় এবং বর্জনীয়। কোরআনে বর্ণিত যে খাবারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এই বিষয়ে যদি দর্শকদের বলেন। জি, অনেক মোবারকবাদ। আসলে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের জন্য যা হালাল করা হয়েছে সেটি তোমরা ভক্ষণ করো। আমরা বরাবরের মতোই খাবারের ক্ষেত্রে লক্ষ্য করি না যে এটি হালাল কিনা। দেখা যায় যে একটা হারাম খাবার শুধু পেট ভর্তি হলেই হয়, আমরা খেয়ে থাকি, কিন্তু মুসলমানের জন্য তো এটি আদৌ উচিত নয়। যেমন আল্লাহ তাআলা আমাদের জন্য খাবার যেগুলি হালাল করেছেন তার মধ্যে আপনি বলতে পারেন যে খেজুর। রাসূল সাল্লাল্লাহু হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যে তোমরা যদি খেজুর খাও এটি আমার খাবারের ভিতরে একটি সুন্নাহ। আমি রাসূল সাল্লাল্লাহু বেশি খাবারের মধ্যে খেজুর খেতাম, তোমরাও তাই খেজুর খাও। তো এই খেজুরটা খেলে আমরা এখানে যথেষ্ট প্রোটিন রয়েছে, আমরা খেজুর খেতে পারি। এরপরে দুধ রয়েছে, আমরা এটা হালাল খাবার হিসেবে এটিকে বেশি গ্রহণ করতে পারি। এরপরে কিশমিশ রয়েছে, এরপরে কাজু বাদাম রয়েছে, এরপরে হচ্ছে যে আমাদের জন্য যে শাকসবজি যেগুলি অবশ্যই তিন এবং জাইতুন ফলের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা সূরা ৩ এর ভেতরে বলেছেন, সূরাতুত ৩ ক্বাল আল্লাহু তাআলা ওয়া তিনি ওয়াজ জাইতুন। আল্লাহ তাআলা ৩ ফলের কথা বলেছেন, আমরা ৩ ফল বেশি করে খেতে পারি। এরপর আল্লাহ তাআলা জাইতুনের কথা বলেছেন, আমরা এই জাইতুন খাওয়া এবং সেবন করতে পারি। মধু দিয়ে শরবত খেতে পারি। হ্যাঁ, একটি হাদিসে আসছে যে তিরমিজি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ন্যারেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে তোমরা মধু এবং কালোজিরার ভেতরে তোমরা তোমাদের জন্য শেফা পাবে, অতএব তোমরা এই দুটি জিনিসকে বেশি করে গ্রহণ করতে